আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজিজুর রহমান। তানজিন তিশা বাংলা নাটকের এক অনন্য নাম। তানজিন তিশা নাটকের একটা বৈশিষ্ট্য হচ্ছে রোমান্টিক নাটকগুলোর মাঝেও বেশ হাস্যরস থাকে, যেটা দর্শকদের খুবই আকর্ষণ করে। আজকের ভিডিওতে তানজিন তিশার সবচেয়ে জনপ্রিয় 5টি নাটক আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যে নাটকটির কথা বলবো সেটি হলো এক্স বয়ফ্রেন্ড। এই নাটকটি ইউটিউবে এখন পর্যন্ত 37 মিলিয়ন বার দেখা হয়েছে। এই নাটকে তানজিন তিশাকে দেখা যায় খুবই স্মার্ট আল্ট্রা মডার্ন একটা মেয়ে হিসেবে, যে ছোট ছোট পোশাক পরতে পছন্দ করে। অন্যদিকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করা আফরান নিশোকে দেখা যায় খুবই রক্ষণশীল ছেলে হিসেবে, যে কোনোভাবেই ছোট পোশাক পরা এবং ছেলে বন্ধুদের সাথে মেলামেশা পছন্দ করে না। সে একবার তানজিন তিশাকে বলে, এসব পোশাক না পরে তো শাড়ি পরতে পারো। জবাবে তানজিন তিশা যখন বলে, শাড়ি পরলে তো ফেট দেখা যাবে, তখন আফরান নিশো বলে, শাড়িও ক্যান্সেল। তবে নিশুকে কিছুটা অতিরিক্ত কেয়ারি ছেলেও মনে হয়েছে। আগের রাতে কথা বলার সময় তিশা কাশি দেয়, পরদিন সে কোনোভাবেই তিশাকে কোল্ড কফি খেতে দিবে না, কিন্তু অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। নাম্বার 2, ভালোবাসি তুমি আমি। নাটকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকে তিশার বাবার বন্ধুর ছেলে অপূর্ব ঢাকায় চাকরি পায়, কিন্তু কোনো ম্যাচে সিট না পাওয়ায় তিশাদের বাসায় ওঠে। এতে আপত্তি জানায় তিশা। প্রথম দেখাতে অপূর্ব এক গাদা বই নিয়ে তিশাদের বাসায় ঢোকে। পড়াশোনার ব্যাপারে আগ্রহ কম থাকায় এগুলো দেখে রেগে যায় তিশা। সে অপূর্বকে বাসা থেকে উৎখাতের চিন্তা করে। অন্যদিকে অপূর্বকে ফটানোর চেষ্টা করে তিশার বান্ধবী, কিন্তু প্রেমের কথা শুনে অতিরিক্ত সাহসে অপূর্বর হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। অপূর্বর সরলতায় মুগ্ধ হয়ে তিশাও তার প্রেমে পড়ে যায়, কিন্তু তিশাদের বাসায় তাকে বিশ্বাস করে থাকতে দেয়া হয়েছে, এই জন্য সে প্রপোজ ডিনাই করে। কিন্তু তিশাও নাসরবান্দা, সে নানাভাবে অপূর্বকে কাছে টানার চেষ্টা করতে থাকে। নাম্বার 3, হঠাৎ দেখা। এই নাটকের গল্পটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে তানজিন তিশার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। ট্রেনে অপূর্ব তার স্ত্রীকে নিয়ে, তিশা তার স্বামীকে নিয়ে ভ্রমণ করছিল। ভ্রমণের সময় হঠাৎ তিশার সাথে অপূর্বর দেখা হয়। তাদের বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল। বড় সরকারি কর্মকর্তার সাথে বিয়ে দিবে বলে অপূর্বের সাথে তিশার বিয়ে দেয়নি তার ফ্যামিলি। এক পর্যায়ে সুযোগ পেয়ে অপূর্ব তিশাকে জিজ্ঞেস করে, তুমি কি ভালো আছো আমায় ছাড়া? তিশা বলে, ভালো নেই, জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে অপূর্বের স্ত্রী সাবা এবং তিশার স্বামী দুইজনে বিষয়টা জানতে পেরে যায়। নাম্বার 4, অবুঝ দিনের গল্প। নাটকে তিশা স্কুল পড়ুয়া ছটফটে অল্প বয়সী গ্রামের মেয়ে। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করা অপূর্ব তার খালাতো ভাই শহরে ছেলে। অপূর্বের বোনের বিয়েতে আলপনা আঁকার জন্য তিশাকে শহরে নিয়ে আসা হয়। তিশা অপূর্বকে নানাভাবে টিজ করতে থাকে। অপূর্বের হাতে মেহেদি লাগিয়ে দিতে যায়, কিন্তু অপূর্ব কোনোভাবেই পাত্তা দেয় না। এর কয়েক মাস পর অপূর্ব গ্রামের বাড়ি যায়। তিশাও ততদিনে কলেজে ভর্তি হয়ে যায়। তিশা অপূর্বকে জোর করে তাকে কলেজ পৌঁছে দেওয়ার জন্য। সাইকেল অ্যাক্সিডেন্টে তিশা আহত হয়। সেখানে দারুণ একটা রোমান্টিক ইমোশনাল সিন তৈরি হয়। তখন থেকে তিশার প্রতি দুর্বল হতে থাকে অপূর্ব। এর মাঝে অপূর্বকে একটু ভিন্নভাবে প্রপোজ করে তিশা। বাসার রুম থেকে শুরু করে বাগান পর্যন্ত ফুল দিয়ে নিয়ে যায় এবং বাগানের শেষ প্রান্তে গাছের মধ্যে লাভ লেটার আটকে দেয়, যা দেখে অবাক হয় অপূর্ব। নাম্বার 5, একবার বলো ভালোবাসি। এটি কিছুটা কমেডি এবং রোমান্টিকের মিশলে বানানো নাটক। এখানে প্রচুর হাসির সিনও আছে। নাটকে দেখা যায় তানজিন তিশাকে বিভিন্নভাবে প্রপোজ করতে থাকে আফরান নিশো। তিশা ব্যাপারটা তার দাদুকে বললে দাদু নিশুকে রাস্তায় লাঠি দিয়ে ভালোভাবে ঠেঙ্গায়, কিন্তু নিশু হাল ছাড়ে না। অন্যদিকে ফোনে একজনের সাথে প্রেম হয় তিশার, যাকে সে দেখেনি। এর মাঝে তিশার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়, কিন্তু বিয়েতে বাগড়া দেয় নিশো। পরে দেখা যায় ফোনে যার সাথে তিশা কথা বলতো এবং যার সাথে বিয়ে হওয়ার কথা এবং যে তাকে সবসময় জ্বালাতন করে, সবাই আসলে একজনই, তিনি আফরান নিশো। নাটকটি আমার কাছে দারুণ উপভোগ্য মনে হয়েছে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।